জ্যাক লন্ডন তার লেখা টু বিল্ড এ ফায়ার বা আগুন জ্বালানো গল্পটি মানুষের ধৈর্য এবং প্রকৃতির রুক্ষতার এক অসামান্য লড়াইয়ের প্রতিচ্ছবি। এই গল্পটি 1908 সালে প্রকাশিত হয়। এটি এমন এক সময়ের প্রেক্ষাপটে লেখা যখন উত্তর আমেরিকার ইউকন অঞ্চলে মানুষ সোনার খোঁজে পাড়ি জমাত। লেখক নিজে সেখানে এক সময় ছিলেন, তাই প্রকৃতির ভয়ঙ্কর রূপ তিনি খুব কাছ থেকে দেখেছেন। এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃতির শক্তির সামনে মানুষের অতি আত্মবিশ্বাস কতটা তুচ্ছ হতে পারে। শীতের এক সকালে এক ব্যক্তি ইউকন অঞ্চলের হাড় কাঁপানো ঠান্ডার মধ্য দিয়ে তার গন্তব্যের দিকে রওনা হয়। তার সাথে ছিল কেবল একটি নেকড়ে সদৃশ কুকুর। তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে প্রায় 75 ডিগ্রি ফারেনহাইট। আবহাওয়া এতটাই ঠান্ডা ছিল যে বাতাসে থুতু ফেললে তা মাটিতে পড়ার আগেই বরফ হয়ে যাচ্ছিল। সেই ব্যক্তি ছিল অভিজ্ঞতাহীন এবং কিছুটা অহংকারী। পথে এক অভিজ্ঞ বৃদ্ধ তাকে সতর্ক করেছিলেন যে এত ঠান্ডায় একাকী ভ্রমণ করা বিপজ্জনক, কিন্তু সে সেই সতর্কতা কানে তোলেনি। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ বরফের নিচে থাকা এক জলাশয়ে তার পা ডুবে গেল এবং তার জুতো ও পা ভিজে গেল। এই তীব্র ঠান্ডায় পা ভিজে যাওয়া মানেই হলো অবধারিত মৃত্যু, যদি না দ্রুত আগুন জ্বালিয়ে পা শুকানো যায়। সে থমকে দাঁড়ালো এবং আগুন জ্বালানোর চেষ্টা শুরু করলো। প্রথমবার সে সফল হলো। আগুনের ওমে যখন সে কিছুটা স্বস্তি পাচ্ছিল, তখনই ঘটল এক চরম বিপর্যয়। সে আগুনের জন্য যে গাছের নিচ থেকে ডালপালা সংগ্রহ করেছিল, আগুনের তাপে সেই গাছের ওপর জমে থাকা স্তূপীকৃত বরফ গলে সরাসরি আগুনের ওপর পড়ে গেল। মুহূর্তেই আগুন নিভে গেল। তার হাত তখন এতটাই জমে গিয়েছিল যে সে আঙুল নাড়াতে পারছিল না। সে মরিয়া হয়ে পকেট থেকে সবকটি দিয়াশলাই কাঠি একসাথে জ্বালানোর চেষ্টা করলো। তার হাতের তালু পুড়ে যাচ্ছিল, কিন্তু সে কোনো ব্যথা অনুভব করছিল না, কারণ তার শরীর তখন নিথর হয়ে আসছিল। দ্বিতীয়বারও সে আগুন জ্বালাতে ব্যর্থ হলো। মরিয়া হয়ে সে ভাবল তার কুকুরটিকে মেরে তার পেটের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে শরীরের উষ্ণতা নেবে, কিন্তু তার হাত তখন এতটাই অসাড় যে সে ছুরিটাও ধরতে পারল না। কুকুরটি লোকটির অদ্ভুত আচরণ দেখে দূরে সরে দাঁড়ালো। অবশেষে লোকটি বুঝতে পারল তার সময় শেষ। সে বরফের ওপর শুয়ে পড়ল এবং মৃত্যুর কোলে ঢলে পড়ল। কুকুরটি অনেকক্ষণ অপেক্ষা করল। যখন সে বুঝল মানুষটি আর নড়াচড়া করছে না, তখন সে বাতাসের গন্ধ শুকে অন্য এক শিবিরের দিকে রওনা দিল, যেখানে আগুন এবং খাবার পাওয়া যাবে। গল্পের মূল শিক্ষা: এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃতির সাথে লড়াইয়ে জয়ী হতে হলে কেবল সাহস থাকলেই চলে না, প্রয়োজন হয় অভিজ্ঞতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা। মানুষের অতি আত্মবিশ্বাস অনেক সময় তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।